এই মুহূর্তে উত্তর দিনাজপুরের একটি উল্লেখযোগ্য খবর সামনে এলো। ভালোবেসে পালিয়ে বিয়ে করার 15 দিন পরে শ্বশুর বাড়ি থেকে নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ভদ্রশিলা মির্জাতপুর গ্রামে। মৃত তরুণী বধূর নাম রূপসী সরকার, বয়স আনুমানিক 18 বছর। জানা গিয়েছে রূপসীর বাবার বাড়ি ইটাহারের ধামধোল গ্রামে। দিন 15 আগে বাড়ির অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় রূপসী। এরপর ভদ্রশিলা মির্জাতপুর গ্রামের বাসিন্দা পেশায় শ্রমিক নরেশ দেবশর্মাকে বিয়ে করে। আগামী 12 জুন শ্বশুরবাড়িতে বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এদিন রূপসীর স্বামী ও শ্বশুরবাড়ির সকলে বাইরে কাজ করছিলেন। দুপুরের খাওয়া খেতে সকলে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেকবার ডাক খোঁজে পরেও কোনো সারা শব্দ না মেলায় সন্দেহ হয় স্বামী। এরপর জানালা দিয়ে দেখেন রূপসী ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক রূপসীকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে মেয়ের মৃত্যুতে হতবাক রূপসীর বাবা সহ শ্বশুর বাড়ির সদস্যরা। এদিন মৃতার বাবা শিবু সরকার কি বলেছেন শুনুন। শিবু সরকার। কোথায় বাড়ি আপনার? ধামধোল। মেয়ের নাম কি? রূপসী সরকার। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়েটা কেমন করে হয়েছিল? বিয়ের তো আলোচনা হয়েছিল, ওটা এরকম প্রেম করতে করতে চলে গেছিল। মানে ছেলেটা কিন্তু দীর্ঘদিন থেকে জানিনি, আচ্ছা। হঠাৎ করে। আচ্ছা, কতদিন আগে মেয়েকে নিয়ে এসেছিল? এই 15-20 দিন হবে। তো মানে মেনে নিয়েছিলেন আপনারা? মেনে নিয়েছিলেন? হ্যাঁ, আমরা মেনে নিয়েছিলাম। তো মেয়ে কি এখানেই ছিল, শ্বশুরবাড়িতেই ছিল? হ্যাঁ, শ্বশুর বাড়ি ছিল। আজকে কি শুনলেন? আজকে শুনলাম ওটাই। আমি তো ডাইরেক্ট বাড়িতে শুনিনি, ডাইরেক্ট এখানে আসি শুনলাম যে এই অবস্থা। কি শুনলেন? বলে আমার মেয়ে বলে ফাঁসি লাগাই দিচ্ছে। এই 15 দিন বিয়ে শ্বশুরবাড়িতে আসলো, হঠাৎ করে এই ঘটনা কিভাবে দেখছেন? কি মনে হচ্ছে আপনার? আমি কিছু বুঝতে পারছি না। বউ ভাতের নাকি অনুষ্ঠান ছিল সামনের মাসে। হ্যাঁ, ওটা তো হওয়ার কথা ছিল। বউ ভাতের? হ্যাঁ। তো আজকে কি এখন কোথায় এসছেন? হাসপাতালে? হাসপাতালে আছি। কি বলছে পুলিশ? কি বলছে এখন? পুলিশ দেখো কি হচ্ছে না আছে, তদন্ত করে। হ্যাঁ, তদন্ত করে। অন্যদিকে মৃতার ভাসুর দেবনাথ শর্মা কি বলেছেন শুনবো। আপনার নাম? আমার নাম দেবনাথ দেবশর্মা। কোথায় বাড়ি? বাড়ি মির্জাতপুর, ভদ্রশিলা। আচ্ছা, কোথায় এসছেন এখন? কোথায় এসছেন এখন? আমরা ইটারে এসেছি। হাসপাতালে? হাসপাতাল। কেন? আমার ওই ভাই বউ হ্যাঁ, ইয়ে হয়েছে আর কি। কি মারা গেছে, গলায় ফাঁস দিয়ে। কোথায় ফাঁসটা দিয়েছিল? ঘরের ভিতরে। নিজের ঘরে? নিজের ঘরে। তো কেমন বিয়ে হয়েছিল? কতদিন আগে বিয়ে হয়েছে? 10-15 দিন হবে। তো ওরা কি প্রেম ভালোবাসা করে বিয়ে করছে? হ্যাঁ, প্রেম ভালোবাসা করে নিয়ে এসেছিলো। ভাই বিয়ে করে? ভাই। তারপর প্রেম ভালোবাসা করে বিয়ে করে তারপরে এরকম হলো আর কি। তো হ্যাঁ, সামনে অনুষ্ঠান ছিল। কিসের অনুষ্ঠান? বউ ভাতের? বউ ভাতের অনুষ্ঠান। তো এটা চিন্তা ভাবনা ছিল? এটা চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, টুটি ফাটাফাটি চলছিল আজকে সবাই বাইরে, কেউ ধান কাটছে। হ্যাঁ, সিদ্ধ ধান। কেউ যে চার বউ ভাত দিবে ওই সে নিজে খুঁড়ি ফাটাচ্ছিল। আচ্ছা। তার মধ্যে এরকম ঘটনা। বাড়িতে দুপুরে খাওয়ার জন্য যখন টান করে ঘরে ঢুকতে যায় তখন থেকে দরজা লাগা। আচ্ছা, তারপর এরকম ঘটনা। টুলে নিয়ে ইয়ে করলাম, হসপিটালে নিয়ে আসলাম। কেন এরকম হলো? কি হয়েছিল? আর কী করে বলবো, বাড়িতে তো একটাই বউ, কোনো ঝগড়া নাই, ঝাঁটি নেই, কিছু নেই। কী করে হলো, মানে এরকম হওয়ার তো কথাই না। তো পুলিশ এসছে? পুলিশ? হ্যাঁ, পুলিশ এসছে। আপনার কে হয়? আমার ভাই বউ। মৃতের স্বামী ও শ্বশুরকে আটক করে ইটাহারের পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি।
জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।